এবার নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি পিছল। একই সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে গ্রেফতার করা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, তার মামলার শুনানিও, তার যে জামিন মামলা সেই মামলার শুনানিও পিছল। এবং সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি কারণে এই জামিন মামলার শুনানি পিছল? দেখো, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যখন পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি চলছে, আমার হঠাৎই তিনি হাজির হন এবং হয়ে সওয়াল করতে, তখনই বিচারপতি শঙ্কর প্রশ্ন তোলেন যে যেহেতু তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং রাজ্যের হয়ে তিনি অফিস হোল্ড করেন, সুতরাং এই অবস্থায় এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে মামলা তার পক্ষে করাটা কতটা অনুমতি দেওয়া যায় সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এক্ষেত্রে, এই মামলার ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি লাগবে। রাজ্যের অনুমতি ছাড়া তিনি এই মামলার সওয়াল করতে পারবেন না। তাকে এই অনুমতিপত্র আদালতে জমা দিলে তবেই তিনি তার পার্থ চট্টোপাধ্যায়ের মামলা সওয়াল করতে পারবেন। এই কারণেই মামলা পিছিয়ে যায় এবং একই কারণে মামলা পিছিয়ে যায় সুজয় কৃষ্ণ ভদ্রের। পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানির সময়সীমা ধার্য হয়েছে 8ই ফেব্রুয়ারি এবং সুজয় কৃষ্ণ ভদ্রের মামলার শুনানির সময়সীমা ধার্য হয়েছে 5ই ফেব্রুয়ারি। মূলত আজকে যখন মামলার শুনানি চলছিল সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের ভাই এজলাসে উপস্থিত ছিলেন। মামলার শুনানির পেছনের পরই তিনি এজলাসের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন। একেবারেই ধন্যবাদ তোমাকে পীযূষ।